দুলু মিয়ার মতো হাজব্যান্ড লাগবে আমার। সে দরদের যে পুরো টিমটা ছিল অনেক বেশি সাপোর্টিভ ছিল, এত বড় প্ল্যাটফর্ম ছিল, প্যান ইন্ডিয়ান মুভি ছিল, এত সিনিয়র আর্টিস্ট ছিল, বলিউডের আর্টিস্ট ছিল, শাকিব ভাই ছিল, মামুন ভাইয়ের মেকিং ছিল। ওভারঅল বলবো যে সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল, যার জন্য হচ্ছে আমি আমার বেস্টটুকু অ্যাজ এ ফ্রেশার হিসেবে দিতে পেরেছি। আমার প্রথম সিনেমা, এটাই হচ্ছে আমার প্রথম সিনেমার কাজ। আর আমার সম্পর্কে বলবো হচ্ছে আমি বিলং করি পুরান ঢাকা থেকে, আমি পুরান ঢাকার মেয়ে। আর হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে আছি 3 ইয়ার্স যাবত। আর যেহেতু হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছি অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে, ওই জায়গা থেকে তারপর হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে ভিজুয়ালে ঢুকা। আর এখন হচ্ছে আমার মানে প্রফেশনটা হচ্ছে আমি সিনেমার দিকে আর কি ক্যারিয়ারটা নিতে চাচ্ছি। প্রথম সিনেমাতেই বাজিমাত বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন, নিজেকে অনেকটা ভাগ্যবান বলে মনে করেন? অবশ্যই আমি অনেক লাকি, অনেক বেশি লাকি। হয়তো এটা আমি এখন বলে বুঝাতে পারবো না। প্রথম সিনেমা, সেটা হচ্ছে মামুন ভাইয়ের সিনেমা, শাকিব ভাইয়ের সিনেমা, প্যান ইন্ডিয়ান মুভি। ওভারঅল সব জায়গা থেকে আমি অনেক বেশি লাকি যে এই এত বড় অপরচুনিটিটা আমি পেয়েছি অ্যাজ এ ফ্রেশার হিসাবে। দরদের যে পুরো টিমটা ছিল, শাকিব ভাই, তারপর আরও যে আমাদের কোয়ার্টিস্টরা ছিল, সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল, সবাই অনেক নাইস ছিল, অনেক ভালো ছিল, যার জন্য হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি এত কাজটা সুন্দরভাবে করতে পেরেছি। শাকিব খানের পুরাতন সিনেমাগুলো দেখা হয়েছে কিনা, বা শাকিব খানকে ফলো করেন? ফলো করে বলতে হচ্ছে যেহেতু আমাদের শাকিব খান হচ্ছে আমাদের মেগা স্টার, আমাদের সুপারস্টার, এখন মেগা স্টার। সো ওই জায়গা থেকে বলবো হচ্ছে সিনেমা হচ্ছে আগে দেখা হতো না ওরকম একটা, বাট যখন থেকে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো তখন থেকেই হচ্ছে আমার মানে সিনেমার প্রতি ঝোঁকটা বেড়ে যায়, তখন থেকে আমার সবগুলো মুভি দেখা হয়। সাফা মারওয়া কাকে দেখে অভিনয় শিখেছে? আমি আসলেও কাউকেই ফলো করি না, বাংলাদেশেও কাউকে করি না, বাইরেও করি না, কাউকে ফলো করি না। আর অভিনয় শিখছি বলতে হচ্ছে নায়িকাকে দেখে যে অভিনয় শিখছি এরকম না, অভিনয় শেখার অনেক দক্ষতা জায়গা আছে, ওই জায়গা থেকে শিখছি, বা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে করতে শিখবো, বাট কাউকে ফলো করে আমি কিছু শিখছি না। বাংলাদেশের কোন নায়িকাকে? আমার সবাইকেই ভালো লাগে, প্রত্যেকটা নায়িকাকেই আমার খুব ভালো লাগে। নায়িকা বলতেই আমার ভালো লাগে, বিকজ নায়িকা বলতেই হচ্ছে প্রেজেন্টেবল, সো আমার সবাইকে খুব ভালো লাগে। অভিনয় করতে চান? সবার সাথেই অভিনয় করতে চাই, বাট যেহেতু এখন আমাদের মেগা স্টার শাকিব ভাই এত ভালো ভালো কাজ করছে, সো বিশেষ করে আর প্রত্যেকটা নায়িকারই হচ্ছে একটা আগ্রহ থাকে যে ওনার সাথে অভিনয় করবে, সো ওই জায়গা থেকে আমারটাও সেম। শাকিব খানের সাথে ডেট করবেন কি না, ডেট করার ব্যাপারে এখনো আমি ভাবি নাই। কাজ করার ব্যাপারে ভাবি, ডেট করার ব্যাপারে ভাবি নাই। বয়ফ্রেন্ড আছে? এইগুলো হচ্ছে পার্সোনাল কথা, যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক না। প্রেম করেন না তার মানে? সেটা আসলে বলতে চাই না, করি বা করি না হয়তো। কিন্তু কেমন ছেলে পছন্দ? দুলু মিয়ার মতো, দুলু মিয়ার মতো হাজব্যান্ড লাগবে আমার। তার মানে শাকিব খানের মতো হাজবেন্ড চান? হ্যাঁ, দুলু মিয়া। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি তো দুলু মিয়ার মতো হাজব্যান্ড চাই। শাকিব খান। আসলেও বলবো দরদের দুলু মিয়ার ক্যারেক্টারটাই এরকম, মানে তার ওয়াইফের প্রতি এত মানে সে লাভিং পার্সন থাকে, ক্রেজি লাভার থাকে, যেটা বলবো মানে একদম ক্রেজি। সো এই জায়গা থেকে প্রত্যেকটা মেয়েই হচ্ছে চায় যে তার হাজব্যান্ড অনেক ক্রেজি থাকবে, তার প্রতি অনেক বেশি পজিটিভ থাকবে, কেয়ারিং থাকবে। তো ওই জায়গা থেকেই বললাম আর কি, হাজব্যান্ড হিসেবে আমি ওরকমই একজন চাই। বাট একটা মেয়ে হিসেবে আমি বলতে পারবো যে যেটা বললাম, যে আমার হাজব্যান্ড কেয়ারিং থাকবে, লাভিং থাকবে, আমাকে অনেক বেশি ভালোবাসবে, সাপোর্টিভ থাকবে, অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এটাই তো। ক্রেজি লাভার আমার নাই, না ক্রেজি লাভার এখনও নাই, হয়তো ইন ফিউচারে হবে। অবশ্যই আমি বলবো না যে কাউকে পছন্দ করি না, পছন্দ করি, বাট আছে না যে ফলো করা বা হচ্ছে ক্রেজি লাভার টাইপের, ওই টাইপের না। ভবিষ্যতে কার সাথে অভিনয় করতে চান এবং কোন জায়গাটিতে যেতে চান? সরি, ভবিষ্যতে আমি অভিনয় করতে চাই প্রত্যেকটা আর্টিস্টের সাথে যারা ভালো ভালো কাজ করে। কোনো সিলেক্টিভ আর্টিস্ট নেই যে আমি ওর সাথেই অভিনয় করব বা ওনার সাথে করবো না, এরকম না। আমি আর্টিস্টদের সাথে আর্টিস্ট হয়েই কাজ করতে চাই। আর অবশ্যই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির সাথে
আমি উপরে যেতে চাই, নিজের একটা ক্যারিয়ার যেহেতু আমি সিনেমাতে এন্ট্রি করেছি, সো এই জায়গাটা হচ্ছে আমি ধরে রাখতে চাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, সব কিছু মিলিয়েও কিন্তু আজকে দরদ আমাদের এই পর্যায়ে আসছে। দরদ কিন্তু সব কিছু চেঞ্জ করে, সবার মন মানসিকতা চেঞ্জ করে একটা বিনোদনের সাইডে সবাইকে নিয়ে আসছে। সো এই জায়গা থেকে আমাদের এই জন্য সবার সাপোর্ট লাগবে, দর্শকদের সাপোর্ট লাগবে, তারপর ইন্ডাস্ট্রিতে যারা আছে সবার সাপোর্ট লাগবে। তো সবাই যদি ওই সাপোর্টটুকু করে, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিও আস্তে আস্তে অনেক উপরে উঠবে।